জয় ভালোই হয়েছে। এই জয়টা হচ্ছে সাধারণ মানুষের আর্তনাদের জয়। কারণ 10 বছর হলো এডিসি এলাকায় ভিলেজ কমিটি নির্বাচন হয়। 10টি বছর মানুষের একটা বঞ্চনার মধ্যে আজকে এই জয়ের মধ্যে প্রমাণ করলো জনগণ তার আত্মচিৎকার আজকে ভোটের মাধ্যমে প্রমাণিত করল। আমাদের পার্টির সুপ্রিমো বোবাগড়ার আওয়াজ, ওনার আহ্বান মানুষ সাড়া দিয়েছে। তাই করমসরা কেন্দ্রে আজকে বিপুলভাবে জয়যুক্ত করেছেন সমস্ত নাগরিক, যারা ভোটার নির্বাচক মণ্ডলী, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা সহযোগিতা করেছেন শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনার ক্ষেত্রে, এবং যারা বিভিন্ন জায়গায় অন্যান্য জায়গাতে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও আমাদের করমসরা এলাকায় কোনো কিছুই ঘটনা ঘটেনি, একদম শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ভোটে অংশগ্রহণ করেছেন, নির্বাচক মণ্ডলী এবং অন্যান্যরা যারা সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ। আপনি যে এই যে জয়লাভ করলেন, মূলত কোন ফ্যাক্টর কাজে লাগবে? যে কাজটা আমাদের করতে হবে প্রথমে, বা আমার করা দরকার, যে ভিলেজ কমিটি নির্বাচন, যেখানে গত 10টি বছর নির্বাচন হলো না, 587টা ভিলেজ কমিটি নির্বাচন হলো না। নির্বাচন মানুষের গণতান্ত্রিক অধিকার, এই অধিকার 10টি বছর প্রয়োগ করা হলো না। গ্রামের রাষ্ট্রের ব্যবস্থা নেই, গ্রামের উন্নয়নের জন্য কোনো চিন্তাধারা নিতে পারছে না, যার ফলে আজকে এই যে নির্বাচনটা, আজকে ডিসি ইলেকশন নির্বাচনটা অত্যন্ত গুরুত্ব, এবং গ্রামের মানুষের যে উন্নয়নের যে ধারা, এটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সেজন্য আমি চেষ্টা চালাবো যাতে গ্রামের মানুষের কাছে যাতে তাদের যে উন্নয়নের যে বার্তা যাতে গিয়ে পৌঁছে থাকে। আপনার বিরুদ্ধে যিনি বিজেপি দলের প্রার্থী ছিলেন, উনি এমডিসি ছিলেন এবং পুরনো কার্যকর্তা ছিলেন, বহু পুরনো বিজেপি দলের কর্মী। ওনাকে হারানোর মূল ব্যাখ্যাটা কি বলবেন? আমি ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো খারাপ সম্পর্ক নেই। উনি আমার বন্ধু ব্যক্তি, দীর্ঘ বছর ওনার সাথে আমরা আঞ্চলিক দল শুরু করেছিলাম। যাই হোক, আজকে বিভিন্ন কারণে হলেও উনি অন্য দলের, আমি আর একটি দলের, তার মধ্যেও আজকে জয়টা কিন্তু ওনার সাথে আমার বিরোধ না। বিরোধটা হচ্ছে পার্টির নীতিগত আদর্শ, যে নীতি আদর্শ মানুষ গ্রহণ করছে না, যে নীতি আদর্শের প্রতি মানুষ ঘৃণা যাচ্ছে, যার ফলে আজকে এই জয়ের ব্যবহার।